নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার প্রিয় সামার স্পেশাল চকলেট আইসক্রিম। এই চকলেট আইসক্রিম আমরা কিন্তু বাড়িতে খুব সহজে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই চকলেট আইসক্রিম বানানো একবার ভিডিওটিতে দেখে নিন। আশা করছি এরপর থেকে বাইরে থেকে কিনে চকলেট আইসক্রিম খাওয়ার আর একদমই দরকার পড়বে না। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ভর্তি করে নর্মাল টোন্ড মিল্ক। এখানে যদি মাপ হিসেবে বলেন তাহলে 750 ml দুধ রাখা আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আর এই সময় আমরা কিছু পরিমাণ দুধ এখান থেকে একটা বাটিতে সরিয়ে নিচ্ছি। সেটা কেন আমি একটু পরেই ভিডিওটিতে দেখাবো। তো আমরা যে কোনো ধরনের মিল্ক, সেটা টোন্ড হতে পারে, ডাবল টোন্ডও হতে পারে, এমনকি ফুল ক্রিম মিল্কও হতে পারে, যে কোনো ধরনের দুধ দিয়েই কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারি। দুধটাকে আমরা কিন্তু খুব সহজেই ঘন করে নিতে পারি একটা উপায়ে, সেটা হচ্ছে দুধের মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে দেওয়া। এখানে আমি মোট 1/4 কাপ মিল্ক পাউডার ব্যবহার করেছি। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারই আপনারা এখানে ইউজ করতে পারেন। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপের থেকে একটু কম চিনি। এবার দুধটাকে আমরা ভালোভাবে জাল দিতে থাকবো আর দুধের পরিমাণটাকে প্রায় 30 থেকে 40 ভাগ মতন কমিয়ে নেব। অন্যদিকে যে দুধটাকে আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি মোট 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এটা যে কোনো মার্কেটে, অনলাইনে বা যে কোনো সুপার মার্কেটে, এমনকি এখন মুদির দোকানেও এই কোকো পাউডার ইজিলি পাওয়া যায়। তো 3 টেবিল চামচের মতন কোকো পাউডারটাও দুধের মধ্যে গুলে নিলাম। অন্যদিকে আমাদের দুধটা দেখুন জাল দিতে দিতে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঘন হয়ে এতটা কমে গেছে। এখন যেই কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারওয়ালা দুধটা গুলে রেখেছিলাম আলাদাভাবে, সেটা এর মধ্যে মিশিয়ে ভালোভাবে হাতা দিয়ে নাড়তে থাকলাম যাতে কোনোভাবে এর মধ্যে দলা না পাকিয়ে যায়। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া ছিল তাই 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা এরকম ঘন হয়ে যাবে। তো আমরা গ্যাসটাকে এখনই অফ করে দিয়ে এটিকে খুব তাড়াতাড়ি একটি আলাদা বাটিতে তুলে নেব। দেখুন ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এখন এর মধ্যে ছোট ছোট অনেক দলা কিন্তু তৈরি হয়ে আছে। তো আমরা যেটা করতে পারি, এটিকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসে একবার মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে ঢুকিয়ে চালিয়ে দিলেই এরকম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ এটা তৈরি হয়েছে। এবার ফাইনাল মিক্সিং করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হেভি ক্রিম বা হুইপড ক্রিম। এটি যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। 3 থেকে 4 টেবিল চামচের মতন হেভি ক্রিম নেওয়ার পর এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা সেক্ষেত্রে হুইস্কারেরও ইউজ করতে পারেন। কিছুক্ষণ এভাবে এটিকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। 1/4 কাপের মতন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডিং জারে। তারপর এর মধ্যে মিশিয়ে আরও একবার এটিকে ফেটিয়ে নিলাম। এবার আমরা যে দুধ আর কোকো পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটিকে ফাইনালি এর মধ্যে মিশিয়ে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোকো পাউডার দুধের যে মিক্সচারটা আমি হেভি ক্রিমের সাথে মেশাবো সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটিকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন সময় ধরে ফেটিয়ে নিয়েছিলাম যাতে করে এরকম একটা ঘনত্বের ব্যাটার এর মধ্যে তৈরি হবে। আমি ব্যাটারটাকে কীরকম ঘনত্বের রাখবো সেটা আপনাদের দেখিয়ে দেবো। তার আগে বলি, এখানে আমি কিছু চকো চিপস অ্যাড করে দিয়েছি যাতে আইসক্রিমটা খেতে ভালো লাগে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এটিকে আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি আইসক্রিম জমানোর জন্য এরকম একটা জার নিয়ে নিয়েছি। এই যে বক্সটা, এটা আইসক্রিমেরই বক্স, আমার বাড়িতে রাখা ছিল। আপনারা যে কোনো পাত্রেই আইসক্রিম জমাতে পারেন। এবার ব্যাটারটার কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি হয়েছে আইসক্রিমের জন্য, বা মিক্সচারও এটা বলতে পারেন। এবার এটিকে আমরা একটু 2-1বার ড্যাব করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে লেবেলড হয়ে যায়। তারপর উপর থেকে ডেকোরেশনের জন্য আরও কিছু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এবার আমার বাড়িতে থাকা পুরনো একটা প্যাকেট
মাপ মতো করে কেটে নিয়ে সেই প্লাস্টিকের পিসটা উপরে একটু বসিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম। এতে করে এর আইসক্রিমের উপরে কখনোই বরফ তৈরি হবে না। এখন এটিকে ডিপ ফ্রিজে 9 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 10 ঘন্টা পরে আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের এই আইসক্রিমটি জমে তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেওয়ার পালা। আজকের এই চকলেট আইসক্রিমটিকে আপনারা একবার হলেও অবশ্যই দোকান থেকে না কিনে এইভাবে আমার মতন করে বাড়িতে তৈরি করে একবার বাড়ির সমস্ত মেম্বারদেরকে খাইয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। পরিবেশন করার আগে এইভাবে উপর থেকে একটু চকলেট সিরাপ আর কিছুটা চকো চিপস আমি ছড়িয়ে দিয়েছি। এইভাবেও চাইলে আপনারা পরিবেশন করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাই যে কতটা স্মুথভাবে এটি তৈরি হয়েছে। দেখুন চামচ দিয়ে কাটলে কত সুন্দরভাবে এটি কেটে বেরিয়ে আসছে। ভিতরে যদি বরফ জমে থাকতো তাহলে এত সুন্দরভাবে কিন্তু এটি কাটা যেত না। আজকের এই ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবার অনুরোধ জানালাম। ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এইটুকু অনুরোধ সবাইকে জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।